সবগুলো রাষ্ট্রের থেকে আমরা বিনিয়োগ পাচ্ছি এবং বিনিয়োগ একদিকে পশ্চিম ইউরোপ থেকে হচ্ছে এবং খেয়াল করা দরকার যে বড় রকমের একটা প্যারাডাইমেটিক শিফট হয়েছে। আমরা যদি চট্টগ্রাম বন্দর দেখি তাহলে ওই বন্দরে পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলের দেশগুলো সেখানে বিনিয়োগ করছে এবং আমরা মনে করি যে এখনই সময় যে সবাইকে মিলিয়ে কাজ করা, কারণ বিভাজনের বিশ্ব। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মনে করেন যে সবাইকে মিলিয়ে নিয়ে কাজ করা। তো বিভাজনের বিশ্বে আমরা তো এগিয়ে যেতে চাই এবং সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে কিভাবে আমরা খুবই চাই যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কটা নিয়ে সবাই গর্ববোধ করে। সেক্ষেত্রে তো প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধ খুবই জরুরি। উস্কানি তো কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে। আমরা তো সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক চমৎকার। মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন রাষ্ট্রপতি জাতীয় স্বার্থকে সমুন্নত রাখতে চান এবং তিনি ইন্ডাস্ট্রিয়াল পলিসির কথা বলেছেন। আমরাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার টাইমের সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে রাষ্ট্রপতি ট্রাম্প যেমন জাতীয় স্বার্থকে সামনে নিয়ে যেতে চায়, ঠিক একই কায়দায় আমরাও রাষ্ট্রীয় স্বার্থকে সামনে দিতে চাই। সেতু ক্ষেত্রে পরিবর্তনগুলো করা হচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ওয়াই সেতু হবে, যেহেতু দ্বিতীয় পদ্মা সেতু এবং এটা তো দরকার যে একদিকে হচ্ছে যে দ্বিতীয় পদ্মা দরকার, দ্বিতীয় যমুনা দরকার, সেটাকেই ওয়াই করে, যেটা হচ্ছে আবার এটা কিন্তু ইতিহাস ভিত্তিক যে আমরা যেটা অভ্যস্ত ছিল মানুষ, যে একদিকে হচ্ছে আরিচার থেকে দৌলতদিয়া যেত আর আরিচার থেকে নগরবাড়ি যেত। তার মানে আমাদের পরীক্ষিত পন্থায় এই কাজগুলো করা হচ্ছে। আর পুরো যে কল্যাণমূলক ব্যবস্থা, অর্থাৎ হচ্ছে যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এগুলোতে বিজ্ঞান ভিত্তিক করা হচ্ছে। মানে অতীতের যে সমস্যাগুলো ছিল, অর্থাৎ হচ্ছে যে যার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তিনি তালিকাভুক্ত হন নাই, যার তালিকাভুক্ত হওয়া দরকার ছিল তাকে তালিকাভুক্ত আর ছড়ানো ছিটানো ছিল। এগুলোকে সমন্বিত কাঠামোর মধ্যে আনা হচ্ছে। শিক্ষিত বেকার থেকে শুরু করে সকল প্রকার বেকারের হার কমাতে হবে। সেই ক্ষেত্রে তিনটি বিষয় দরকার। একটা রেজিস্ট্রি দরকার যে কারা কারা বেকার আছে। দ্বিতীয় দরকার হচ্ছে ম্যাচ মেকিং, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে যে কর্মসংস্থানের সুযোগ আছে। আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার যাতে আয় বর্ধনকারী কর্মসংস্থান হয়, অর্থাৎ তার কি ধরনের দক্ষতা দরকার। সেই দক্ষতার জন্য এই কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাজ খুব দ্রুত শুরু হবে, যাতে করে উপজেলা পর্যায়ে থেকে এগুলোর মধ্যে যেহেতু শূন্য থেকে এই কাজটা করতে হচ্ছে, এগুলো অগ্রগতি করছে। টিভিইটির উপরে, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং এর উপরে বিরাট রকমের জোর দেওয়া হচ্ছে। এবং এইগুলো মিলিয়ে যেটা হচ্ছে যে আমাদের তো দরকার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্রের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে সর্বজনীন পূর্ণ জীবন চক্র ভিত্তিক সামাজিক নিরাপত্তার দিকে যাওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে মানবিক বিষয়ে আমাদেরকে ক্রমাগত হারে এবার প্রথম একটা মাইলস্টোন তৈরি করা হয়েছে, মোট দেশজ উৎপাদনের 2% এবং ধারাবাহিকভাবে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে 5% নেওয়া যায়। তাহলে 5, 5 এবং 3 হচ্ছে সামাজিক নিরাপত্তা। তাহলে মানবিক সমাজ অর্থাৎ হচ্ছে সুস্বাস্থ্যবান দক্ষ জনগোষ্ঠী তৈরি করা, সেইটার ক্ষেত্রে এই বড় রকমের উদ্যোগগুলো গ্রহণ করা।